হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল। আমি এসে তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে ছিল দশমী, তাও আমরা যাচ্ছি ঘুরতে। কেন যাচ্ছি? দশমীর দুদিন থাকে, তো সব প্যান্ডেলের মূর্তি আজকেও বিসর্জন হবে না, তার জন্য চলে যাচ্ছি। কেন কি কালকে আসতে পারিনি বীরের জন্য শ্মশানে। আর শিলচরের মানুষ শ্মশানে না আসলে কি হয়, সবচেয়ে কালী পূজা আমরা শ্মশানে বড় করে হয়। তারপর চলে গেলাম আজকে শ্মশানে। আজকেও ভিড়টা কম না, মানে ছিল মোটামুটি। কালকে আসলে তো আর ঢুকতে মানে জায়গাই পাবো না, জানি অত টেক্কা ছিল, তাই আজকে এসে গেলাম। আর দেখো এখানে আসে ঠাকুরের জন্য মোমবাতি জ্বালিয়ে নিচ্ছি, ঠাকুরকে দেখাবো আর প্রণাম টনাম করে নেব। ঠাকুরের জন্য সবাইকে ভালো রাখে। তারপর চলে এলাম ঠাকুরকে দর্শন করতে। আর তোমরা একটু ঠাকুরকে দেখে নাও, যারা বাইরের থেকে দেখছো ভিডিওটা, আমাদের শিলচরের শ্মশান মূর্তি কীরকম হয়। তারপরে দেখছি এখানে সবাই দুর্গা কালী সেজে এসেছিলো, কারণ প্রোগ্রাম হবে, এটার জন্যই হবে। আর মাত্র জানি না প্রোগ্রাম হবে, জাস্ট আমি জানি। তারপরে এদিকে দেখে নাও, এখানে লাইটিংটাও খুব সুন্দর ছিল। আর যাই হোক, বহুত ভিড়ও ছিল আজকে। আমি তো ভেবেছিলাম যে কালকে সবাই চলে গেল, আজকে কি মানুষ থাকবে, আর দেখছি না, মানুষ তো এসেই বহুতই ছিল। তারপরে দিকে এখানে আমি একটু ভিডিও করে নিলাম। আর মানে কি বলবো, আমার তো এই ঠাকুরের মন্দিরটা দেখতে খুবই মজা লাগছে। তোমরা কীরকম লাগছে একটু কমেন্ট করে বলবে তো। তারপরে চলে এলাম বেরিয়ে, এখন গল্লা খাবো ঠান্ডা ঠান্ডা। আর আমি এখানে বলেছিলাম, কাকু তোমার লবণ হয়নি, একটু লবণ দাও। কাকু এখানে লবণও দিল, একটু জুসে দিয়ে দিল আমাকে। তারপর চলে এলাম স্কন মন্দিরে, এখানে একটু ঠাকুরের প্রণাম টনাম করে ঠাকুরকে চলে এলাম পকোড়া নিয়ে বাড়িতে। এখন আমরা খাবো গাইস। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।